বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলছে বাংলাদেশের সঙ্গে যে খেলাগুলো হয়েছে সোফার বাংলাদেশ ভালো খেলেছে একটা ম্যাচেই তারা আসলে সেভাবে করে কি বলবো ক্লিক করতে পারেনি একটা ম্যাচে হেরেছে ওভারঅল আপনার কাছে কি মনে হয় এখন সমীকরণটা আসলে কি আপনার কাছে জানতে চাইবো আপনি খুব কাছ থেকে ফলো করছেন এই মেয়েদের ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বটা যেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে সেটা কিছুটা আনএক্সপেক্টেড লেগেছে আমার কাছে কারণ বাংলাদেশ এবারে টুর্নামেন্টে সবচেয়ে মোটামুটি শুরু থেকেই ফেভারিট পাকিস্তান এরপরে বাংলাদেশ প্রথম 3টা ম্যাচ টানা জিতেছে পাকিস্তানও জিতেছে পাকিস্তান অলরেডি 4টা ম্যাচ টানা জিতেছে এরপর বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোঁচট খেলো এই হোঁচটটা বোধহয় আসলে না খেলেও হতো কারণ ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখেছি স্কটল্যান্ডের কাছেও হারতে কিছুটা ভুগছিল এবং স্কটল্যান্ডের কাছে হারতে ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল পয়েন্ট টেবিলেও এবং মানসিকভাবেও সেখান থেকে আসলে বাংলাদেশকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ বেশ স্ট্রংভাবে মানে আমার মনে হয় যে এখন মেন্টালি বুস্ট আপ করছে পয়েন্ট টেবিল কী বলছে সমীকরণটা কী বলছে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে খেলছে আমরা যদি একটু আসলে গুগলেই চেক করে নিই বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটার কি অবস্থা রয়েছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাংলাদেশ টসে জিতে ব্যাট নিয়েছে এবং ব্যাটিং নিয়ে এখনো পর্যন্ত 23.5 ওভারে 4 উইকেটে 77 রান পাকিস্তান ব্যাটে বলে দুদিক থেকে এবার দুর্দান্ত পারফর্ম করছে এবং আমরা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান 4 ম্যাচে 4টা জয় সেখানে 8 পয়েন্ট বাংলাদেশের 3টা জয় স্কটল্যান্ডের 2টা বাকিদের আসলে 2টা করে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন সমীকরণটা পাকিস্তান 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরে আছে এতদিন বাংলাদেশ ওপরে ছিল এবং বাংলাদেশের রান রেটও বেশ ভালো ছিল কিন্তু লাস্ট ম্যাচের পর পাকিস্তান রান রেটেও এগিয়ে গেছে পয়েন্টেও এগিয়ে গেছে বাংলাদেশ আজকে জিতলে 8 পয়েন্ট হয়ে যাবে উইদাউট এনি ডাউট বাংলাদেশ এবং পাকিস্তান থ্রু করবে ওয়ানডে বিশ্বকাপের জন্য কিন্তু বাংলাদেশ যদি হেরে যায় 6 পয়েন্টে থেকে যাবে সেখানে স্কটল্যান্ড গতকাল ম্যাচটা হেরেছে আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট বলে গিয়ে একদম শেষ বলে গিয়ে ম্যাচটা হেরেছে 1 উইকেটে সেই ম্যাচটা যদি স্কটল্যান্ড না হারতো তাহলে তাদের পয়েন্ট 6 হয়ে যেত সেই ক্ষেত্রে স্কটল্যান্ডের একটা সুযোগ বলা যায় থাকতে পারতো কিনা কিন্তু রান রেট আসলে স্কটল্যান্ড পিছিয়ে রয়েছে সেটাও একটা প্রশ্ন ছিল তবে এখন সুযোগ যেটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ বাকি আছে থাইল্যান্ডের সঙ্গে থাইল্যান্ডকে যদি বিশাল ব্যবধানে হারায় তাহলে পয়েন্টে যেমন আর বাংলাদেশ যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে জিতলে তো থ্রু আর যদি হেরে যায় সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের সমান পয়েন্ট হবে আর যদি বিশাল ব্যবধানে হারে রান রেটে যদি টপকে যেতে পারে বাংলাদেশকে তাহলে বাংলাদেশকে পিছিয়ে রেখে ওয়েস্ট ইন্ডিজ চলে যেতে পারে পাকিস্তানের সঙ্গে সেটা খুবই ওয়েস্ট ইন্ডিজের মোটামুটি ডিফিকাল্ট কারণ তাদের নেগেটিভে আছে নেট রান রেট -0.283 মানে এক্স্যাক্টলি এবং অন্যদিকে বাংলাদেশের 1.033 নেট রান রেট আছে সো বাংলাদেশ যদি আজকের ম্যাচে হেরেও যায় একেবারে যে বাদ পড়ে যাচ্ছে সেটা ভাবার কারণ নেই তবে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকে তবে আমরা জানি এই গ্রুপের সবচেয়ে উইকেস্ট টিম থাইল্যান্ড বাংলাদেশও তাদেরকে বিশাল ব্যবধানে হারিয়েছিল তো খানিকটা জটিল হয়ে যাবে মানে জটিল বলতে কি মানে বাংলাদেশের বিপক্ষে চলে যাচ্ছে তা না তবে হারলে একটু আসলে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে মানে ওই ম্যাচটা অন্তত পর্যন্ত আর দেখেন তবে এবার বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে নিগার সুলতানা জ্যোতির কথা বলতে হয় কনসিস্টেন্ট পারফরমেন্স ঋতুমণি একটা ম্যাচ কি দারুণভাবে জিতিয়েছে নাহিদ রানা বলছিলাম আমি নাহিদ আক্তার তাকে আমরা দেখেছি মানে 4 উইকেট নিয়েছেন একটা ম্যাচে তো বাংলাদেশ ব্যাট এবং বল দুদিক থেকেই খুব সুন্দর মানে আমরা বলি না সবসময় কি বলি ছেলেদের ম্যাচ হোক মেয়েদের ম্যাচ হোক যে বাংলাদেশ মানে ব্যাটিং পারফরমেন্সের ধারাবাহিকতা থাকে না কিন্তু এবার কিন্তু আমরা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের সেই ধারাবাহিক পারফরমেন্স দেখেছি এবং একেবারে এই বছরই ইন্ডিয়াতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ নারীদের উইমেন্স ওয়ার্ল্ড কাপ এবং সেই ওয়ানডে বিশ্বকাপে আমরা আশা করি যে এই ধারাবাহিকতা বজায় থাকবে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত ইন্ডিয়াতে হতে যাচ্ছে এই আসর দেখা যাক বাংলাদেশ আসলে ধরে রাখতে পারে কিনা আমরা আশাই করছি যে আজকে পাকিস্তানের সাথে হয়তো জিতেই যাক হোপফুলি জিতে যাওয়াটা উচিত তবে এই মুহূর্তে 4টি উইকেট যেহেতু পড়ে গিয়েছে খানিকটা বিপদে পড়ে গেছে তবে আমার কাছে মনে হয় পাকিস্তান একেবারে টপ টিম যেহেতু ঘরের মাঠে তো খেলা হচ্ছে ওদের কিছু অ্যাডভান্টেজ পাবে তবে খুব ইম্পসিবল কিছু আশা করি বাংলাদেশের জন্য হবে না হোপফুলি বাংলাদেশকে আমরা বিশ্বকাপে দেখতে পাবো For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.